আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক পরিবর্তনের পর এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে বইছে ভোটের হাওয়া। সিলেটের মাজার জিয়ারত থেকে শুরু করে রাজধানীর অলিগলি সর্বত্রই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উঠান বৈঠক, গণসংযোগ ও জনসভায় ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী অঙ্গীকার নিয়ে হাজির হচ্ছে সাধারণ মানুষের দরজায়। প্রচারণার প্রথম কয়েকদিন তুলনামূলক শান্তিপূর্ণ থাকায় জনমনে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তবে মাঠের এই নির্বাচনী লড়াইয়ের পাশাপাশি বাড়ছে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা। বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে পশ্চিমা বিশ্বের নজর এখন তুঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের প্রায় 2 শতাধিক পর্যবেক্ষক দেশটির 14টি জেলায় বিশেষ নজরদারি শুরু করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কমনওয়েলথের প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। ওয়াশিংটন ও লন্ডন স্পষ্ট করে জানিয়েছেন তারা বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। ঢাকায় নিযুক্ত বিভিন্ন বিদেশি মিশন মূলত স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সহিংসতামূলক নির্বাচন প্রতিক্রিয়ার উপর জোর দিচ্ছে। এদিকে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দৃষ্টি এখন নিবদ্ধ ঢাকার দিকে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সঙ্গে দেশ দুটির রাজনৈতিক ও ভৌগোলিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। গত 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক যে স্থবিরতা তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠার আগ্রহ দেখাচ্ছে দিল্লি। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের পরিস্থিতি শান্ত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে পাকিস্তান সরকারও আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বাংলাদেশের আগামীর ক্ষমতার সমীকরণ। বিশ্লেষকদের মতে চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে উঠে আসা অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় একটি গ্রহণযোগ্য নির্বাচনী হতে পারে প্রথম ধাপ। তাদের মতে নিজ নিজ দেশের ব্যবসা বাণিজ্য ও কৌশলগত স্বার্থের কারণে আন্তর্জাতিক মহল এবার বাংলাদেশের ভোটের প্রক্রিয়ায় আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সক্রিয়। সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক অবস্থানের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।